গোয়েন্দা তদন্তে উঠে এসেছে হত্যার আগে হাদিকে যে প্রস্তাব দিয়েছিল শুটার ফয়সাল। হাদি হত্যা, শুটার ফয়সাল ও তার স্ত্রী ব্যাংক হিসাব ঘিরে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো। আজকের এই ভিডিওতে জানাবো ওসমান হাদিকে হত্যা চেষ্টার পরিকল্পনা। ওসমান হাদিকে হত্যার 3 মাস আগে শুটার ফয়সাল ও তার স্ত্রী দুটি ব্যাংক হিসাবে জমা হয় 1,76,00,000 টাকা। আর হত্যার 1 মাস আগে এভাবেই জমা হয় আরও 65.5 লক্ষ টাকা। পরে মিশন বাস্তবায়নের আগে 65 লক্ষ টাকা বাদে বাকি অর্থ তুলে নেয় তারা। হত্যাকাণ্ডের আগে এত বড় অঙ্কের অর্থ কেন লেনদেন করা হয়েছিল, এ বিষয়টি এখনও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন অর্থাৎ গত 12ই ডিসেম্বর ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করার পর থেকে আলোচনায় আসে শুটার ফয়সাল করিম মাসুদ। হত্যাকাণ্ডে তার নাম আসার পরপরই আদালতের নির্দেশে ফয়সালের সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। ফয়সালকে গ্রেফতারের চেষ্টা চালানোর পাশাপাশি তার স্ত্রী সামিরা ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, অর্থের লেনদেনের তথ্য খুঁজতে নামে সিআইডি। অনুসন্ধানে 14টি ব্যাংক হিসাব, ফয়সাল ও সংশ্লিষ্টদের 53টি হিসাবের সন্ধান পাওয়া যায়। এসব হিসাব 2017 সাল থেকে গত 8 বছরের মোট 127 কোটি টাকার লেনদেন হয়েছে। তবে 8 বছরে 127 কোটি টাকার লেনদেনের পাশাপাশি ওসমান হাদিকে হত্যার ঠিক আগের সময়ে লেনদেন ঘিরেই বাড়ছে প্রশ্ন। হত্যার 3 মাস আগে ফয়সাল ও তার স্ত্রী দুটি ব্যাংক হিসাবে জমা দেন 1,76,00,000 টাকা। আর হত্যার 1 মাস আগে জমা হয় আরও 65.5 লক্ষ টাকা। পরে মিশন বাস্তবায়নের আগে 65 লক্ষ টাকা বাদে বাকি টাকা তুলে নেয় তারা। হত্যার আগে এত টাকা উত্তোলনের কারণ কি? এদিকে অতিরিক্ত আইজিবি স্পষ্ট ভাষায় জানালেন, ফয়সালের শেষ অবস্থান নিয়ে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই। সে যে দেশের বাইরে চলে গেছে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য তাদের হাতে নেই। ঘটনা 10 দিন পার হয়ে গেলেও ইন্টেলিজেন্স বা গোয়েন্দারা জানেন না শুটার ফয়সাল কোথায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য এই হত্যাকাণ্ড হতে পারে। ব্যক্তিগত কোনো আক্রোশ বা উদ্বেগ এখানে নেই। কিন্তু কোন রাজনৈতিক দল? পুলিশ বলছে আমরা এখনো স্পেসিফিক কোনো দলের সম্পৃক্ততা পাইনি। এদিকে আরও গোয়েন্দা তদন্তে উঠে এসেছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত মিশনের ফল। বিদেশ থেকে ফিরে একটি শুটার টিম গঠন করা হয়। টার্গেট বাস্তবায়নের আগে সক্ষমতা গড়ে তোলা হয়। এরপর মাত্র 7 দিনের মধ্যে চালানো হয় প্রাণঘাতী হামলা। হত্যার 12 ঘন্টার মধ্যেই দেশ ছেড়ে চলে যায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল। গুরুত্বপূর্ণ আলামত গায়েব করা হয়। পরিকল্পনা অনুযায়ী হাদি এবং শুটার ফয়সালের পরিচয় হয় ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে। শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তদন্তে উঠে এসেছে হাদি হত্যার আগে শুটাররা কিভাবে হাদিকে অনুসরণ করে ও ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করে। 4 ডিসেম্বর রাত 8:08 বাংলা মোটর ইনকিলাব কালচারাল সেন্টারে আসেন শুটার ফয়সাল ও তার সহযোগী কবির। প্রায় 6 মিনিটের সেই বৈঠকে ফয়সাল হাদির সঙ্গে কাজ করার প্রস্তাব দেন। এটি ছিল ঘনিষ্ঠতা তৈরির প্রথম ধাপ। এরপরে 9 ডিসেম্বর রাতে ফয়সাল আবার কালচারাল সেন্টারে আসেন। এবার তার সঙ্গে ছিলেন আলমগীর। এই বৈঠকে নির্বাচনী প্রচারণা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সেখান থেকেই হাদির টিমে ঢুকে পড়েন ফয়সাল। প্রচারণায় অংশ নেওয়ার পরপরই হাদি হত্যার পরিকল্পনা চূড়ান্ত করেন ফয়সাল। মিশন বাস্তবায়নের জন্য নরসিংদী, সাভার, মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকায় রেকি করেন তিনি। 11 ডিসেম্বর মিশন বাস্তবায়নের প্রস্তুতিতে ওঠেন পশ্চিম আগারগাঁও বোনের বাসায়। হামলার দিন ভোরে উবারে করে যান হিমায়তপুরের একটি রিসোর্টে। শুক্রবার ভোর 5:22 ফয়সাল ও আলমগীরের গাড়ি হিমায়তপুরের গ্রিন জোন রিসোর্টে প্রবেশ করে। সেখানে আগে থেকেই ছিলেন ফয়সালের বান্ধবী মারিয়া ও তার বোন। সেখানে তিনি হাদির একটি ভিডিও দেখিয়ে ফয়সাল বলেন তিনি হাদির মাথায় গুলি করার পরিকল্পনা করেছেন এবং এতে সারা দেশে আলোড়ন সৃষ্টি হবে। তিনি ঘটনার পর সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার কথা বলেন। এখন জনমনে একটাই প্রশ্ন, উদ্ধার হওয়া বিপুল অর্থ কি শুধু হাদিকে হত্যার জন্য নাকি ছিল আরও কিলিং মিশনের পরিকল্পনা? দেশে ক্ষমতা বদলায় ভোটে নয়, যুক্তিতে নয়। ক্ষমতা বদলায় দেশের লাশের রাজনীতির ভেতর দিয়ে। কার লাশকে জাতীয় ট্র্যাজেডি বানানো হবে, কার লাশকে অপরাধের পরিণতি বলে চাপা দেওয়া হবে, কার লাশ ক্ষমতায় যেতে কিংবা ক্ষমতায় থাকতে ব্যবহার হবে, আর কে বা কাদের লাশের কোনো রাজনৈতিক গুরুত্ব থাকবে না, সেই হিসেবটা আমাদের বোঝা দরকার। এই লাশের গুরুত্বের বাছাইটা এতটাই নিষ্ঠুর যে আপনি খুব সাধারণ চিন্তা দিয়েও একটা প্রশ্ন তুলতে পারবেন যে আবু সাইদ বা হাদির লাশ যদি রাষ্ট্র, মিডিয়া, দল, অ্যাক্টিভিস্ট, আন্তর্জাতিক খেলোয়াড় সবাইকে একসঙ্গে নাড়াতে পারে, তাহলে
একই সময়ে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর মৃত্যু কেন কোনো রাজনৈতিক টার্নিং পয়েন্ট তৈরি করছে না? তাদের লাশ কি কম দামি, নাকি তাদের লাশকে মূল্যহীন বানিয়ে দেওয়াটাই ক্ষমতায় টিকে থাকার শর্ত? ইউনূস সে কাজটাই খুব সফলভাবে করছেন। কি প্রশ্নটা অযৌক্তিক মনে হচ্ছে? মোটেও অযৌক্তিক নয়, বরং বাস্তবতা হচ্ছে এটাই ইনফরমেশন ওয়ারের স্ট্র্যাটেজি। এখানে লাশের মূল্য কোনো নৈতিক মানদণ্ডে নির্ধারিত হয় না, নির্ধারিত হয় ইউটিলিটি বা কারা কিভাবে লাশের ব্যবহার করছেন তার উপর। কার মৃত্যু দিয়ে নতুন ন্যারেটিভ বানানো যায়, কার মৃত্যু দিয়ে শত্রুপক্ষকে ঘায়েল করা যায়, কার মৃত্যু দিয়ে রাষ্ট্রকে আরো ক্ষমতাবান করা যায়, কার মৃত্যু দিয়ে আন্তর্জাতিক সমর্থন টানা যায়, সেই লাশই আসলে মূল্যবান। বাকি পরাজিত পক্ষের লাশ যেন ভাঙতি পয়সা, পকেটে আছে কিন্তু বিনিময় করা যাচ্ছে না, যায় না, খালে বিলে নদীতে পড়ে থাকে, কারা হেফাজতে ঝুলে থাকে। এসব লাশের কোনো মা বাপ নেই। আপনি ভেবে দেখুন তো, সারা দেশে যেভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, কারা হেফাজতে যেমন হত্যাকাণ্ড ঘটছে, যেভাবে আওয়ামী লীগ সমর্থকদের হত্যাযোগ্য করে তোলা হচ্ছে, তাতে এসব যেন এতটাই বৈধ এবং মামুলি ব্যাপার যে এতে কারোরই কিছু এসে যায় না। না হলে বিগত 17 মাসে আওয়ামী লীগের রাজনীতি অন্ততপক্ষে শখানেক হাদির সমমানের নেতাকে হত্যা করা হয়েছে। কেউ কি এ নিয়ে টু শব্দটি করেছেন? করেননি। কোনো বিদেশি শক্তি পক্ষ কি কোনো বিবৃতি দিয়েছে? দেয়নি। ধানমন্ডি 32 থেকে শুরু করে কত সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান পোড়ানো হয়েছে, কোনো আওয়াজ শুনেছেন কোথাও? শুধু প্রথম আলো ডেইলি স্টার পোড়ানোয় গেল গেল রব উঠছে চারদিকে। গত 1 বছরের সহিংসতা, গণপিটুনি, রাজনৈতিক প্রতিহিংসা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন, মব সন্ত্রাস, এসবের সংখ্যা হিসেবের বাইরে নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থার হিসেব এসেছে, সরকার বদলের পরপরই সহিংসতায় শত শত মানুষ, পরে কয়েক মাসে মব এবং রাজনৈতিক সহিংসতায় আরো শত শত আহত, কয়েক হাজার। এই ধারায় মৃতের সংখ্যা সহজেই হাজার পেরিয়ে গেছে অনেক আগেই। একই সময়ে সাধারণ খুনের ঘটনা কত ভয়ঙ্করভাবে ঘটেছে আপনারা সবাই জানেন। নদীতে ভেসে আসা অজ্ঞাত লাশের খবর আপনি নিয়মিত পাচ্ছেন। অর্থাৎ মৃত্যু এখানে ব্যতিক্রম নয়, মৃত্যু এখানে রুটিন হয়ে গেছে। তাহলে হাদি কেন ব্যতিক্রম হলো? হাদিকে খুন করা হলো কোনো একটি রাজনৈতিক অভিসন্ধির কারণে, সেটা কেন ব্যতিক্রম হলো? কেন এক ব্যক্তির মৃত্যু দিয়ে গোটা দেশকে কয়েক ঘন্টার মধ্যে আগুনে জ্বালিয়ে ছারখার করে দেওয়া সম্ভব হলো? কেন রাষ্ট্রীয় শোক, রাষ্ট্রীয় ভাষণ, রাষ্ট্রীয় নিরাপত্তা প্রোটোকল, আন্তর্জাতিক কূটনৈতিক চাপ সব একসঙ্গে সক্রিয় হয়ে গেল এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে? কারণ হাদির মৃত্যু ক্যাশেবল ছিল।